ছবির বয়লারটা যেদিন থেকে এই বাসার চাবি পেয়েছি সেদিন থেকে এই বয়লারটা আসলে পজিশনটা আমার প্রচণ্ড পীড়া দিচ্ছিল আর কি। ছোট্ট একটা বাসা, এর ভেতরে বয়লারটা একদম ওয়ার্কটপের উপর ইনস্টল করা। প্রথম ভেবেছিলাম যে হয়তো যে ইঞ্জিনিয়ার ইনস্টল করেছে তার পাইপ শর্ট ছিল, অথবা সে নিজেই হয়তো খাটো মানুষ ছিলেন আর কি। তো যাই হোক, 3 বছর পর বাসা ফাঁকা হয়েছে। এখন আমি আমার মতো করে একটা সুন্দর হাইটে আর কি, যাতে ওয়ার্কটপের উপর একটা মাইক্রোওয়েভের জায়গা থাকে এবং সার্ভিস এবং মেনটেনেন্সের জন্য যেন হাইটটা সুইটেবল হয়। তো আসলে যে কাজটা আমি করছি, এই কাজটা মানুষ দিয়ে করাতে হলে আমি জীবনেও করতাম না, বিকজ এটা আসলে অনেক এক্সপেন্সিভ একটা জব। যে কোনো মানুষের কাছে, যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে এটা হচ্ছে একটা নতুন ইনস্টলেশনের সমান চার্জ। তো তার উপরেও এখানে ওপরে নিচে হাঁটাহাঁটি, রুফে যাওয়া এবং সেই রুফে যাওয়ার জন্য যে অ্যাক্সেস তৈরি করা, এটা আসলে নিজের কাজ না হলে কখনোই এটা মানে আমি কখনোই এই দুঃসাহস করতাম না আর কি। তো লাকিলি এই বাসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিচতলা এবং উপরতলা একই মানুষের, যার জন্য মানে কোনো অসুবিধাই হয় না। তো পেছনে যে ফ্লুটা, সেই ফ্লুটা টার্মিনেটের যে জায়গাটা, সেটা হচ্ছে ফ্ল্যাট রুফের ওপরে, কিন্তু ওটা উঠতে হলে যে করোগেটেড একটা শেড আছে সেটা পার হতে হয়। তো ওটা আসলে ব্লক করা ছিল, ওখানে কেটে ল্যাডার সেট করা হয়েছে আর কি। তো পুরো কাজটা আমি ধীরে সুস্থে আসলে 2 দিন 10 ঘন্টার মতো আর কি এখানে কাজ করেছি। সাথে একজন আমার সহযোগীও ছিলেন। তো সব মিলে এই 2 দিনে যে কর্মযজ্ঞ, শুধুমাত্র একটা বয়লারের মানে 12 ইঞ্চি কি 13 ইঞ্চি লিফট করার জন্য, সেটা আসলে কোনোভাবেই কস্ট ইফেক্টিভ না, যদি নিজে না জানা যায় আর কি। কারণ এই 2 দিনের জন্য নতুন একটা বয়লার ইনস্টলেশনের চার্জ, মানে এই ধরনের একটা বয়লার ইনস্টলেশনের চার্জ, মানে এটা আসলে একটা নতুন বয়লার ইনস্টলেশনে যা যা লাগে সব কিছু এখানে করা হচ্ছে। অন টপ অফ যেটা হয়েছে যে আননেসেসারি কিছু পাইপ ওয়ার্ক ছিল ফ্লোর লেভেলে, যেটা প্লাস্টিক পুশফিট এবং খুবই মানে যেখানে সেখানে ফিটিংগুলো সেট করা আর কি। তো যত ফিটিং ততই হচ্ছে সমস্যা, কারণ হচ্ছে ওখানে লিকের প্রবাবিলিটি বেড়ে যায়। তো বয়লারটাকে আমি আমার ডিজায়ার যে স্পেস, ডিজায়ার যে হাইট, সেই হাইটে দিয়ে আমি করেছি। এবং বয়লার ইনস্টলেশনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কোর ড্রিল দিয়ে ফ্লুর জন্য ওয়ালটাকে 4 ইঞ্চি হোল করা। এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের আর কি। তো সেটাও করতে হয়েছে। এবং ওয়ালটার অবস্থা আসলে এটা এই সফট ব্লক দিয়ে করা, এবং এখানে ওয়ালের স্ট্রেংথটাও এত বেশি ড্রিল হয়েছে, এখানে স্ট্রেংথটাও সেরকম ছিল না, জন্য আমি আসলে এই 12 মিল যে ওএসবি বোর্ড আছে, সেই বোর্ডটা আসলে ওয়ালের সঙ্গে সেট করেছি, যাতে স্ট্রেংথটা ঠিক থাকে ওয়ালের, প্লাস বয়লারটাও যেন সুন্দরভাবে ইনস্টল করা যায়। তো বয়লারের ফ্লু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বাসার ভেতরে, যাতে কোনোভাবেই এই কার্বন মনোক্সাইড না ঢুকতে পারে আর কি, ফুয়েমটা ঢুকতে না পারে। তো এখানে ভেতর থেকে এবং বাইরে থেকে 2 দিক থেকে এটা ব্লক করতে হয়। তো ভেতরেরটা ব্লক করা সবচেয়ে ইজি হচ্ছে এক্সপ্যান্ডিং ফোম। তো এক্সপ্যান্ডিং ফোমের ক্ষেত্রে রেগুলেশন অবশ্যই বলেছে যে এটা ফায়ার রেজিস্ট্যান্ট হতে হবে, অবশ্যই ফায়ার রেজিস্ট্যান্ট এক্সপ্যান্ডিং ফোম দিয়ে এটাকে বন্ধ করা হয়েছে। তো এটাকে স্প্রে করে দিলে এই কয়েক ঘন্টার ভিতরে এটা কিওর হয়ে যায়, এবং পরবর্তীতে এটা কেটে শেপ করে দিলেই হয়ে গেল আর কি। আর বাইরে থেকে অবশ্যই স্যান্ড এবং সিমেন্ট দিয়ে, মর্টার দিয়ে আর কি এটাকে মানে টাইডি আপ করতে হয় আর কি। সেটাই করা হয়েছে, পুরনো ফুটো এবং নতুন ফুটো দুটোকেই সিল করে দেওয়া হয়েছে স্যান্ড এবং সিমেন্ট দিয়ে। এই হচ্ছে একটা বয়লারের পেছনে সমস্ত এফোর্ট, যেটা আসলে খুবই লেবারাস জব, ওপরে নিচে। এবং এই পেছনে ফ্লুর জন্য আমাকে যেতে হয় হচ্ছে নিচতলাতে যেয়ে সাইড এন্ট্রি দিয়ে আর একটা বাসা ঘুরে তারপরে উপরে উঠতে হয়। সুবিধা একটাই, যেহেতু বাসা দুইটাই হচ্ছে একজন মানুষের, যার জন্য কারোর কাছে পারমিশনও দরকার হয় না, যখন তখন আমি যেতে যাই। শুধু নিচের টেনেন্টকে বলে আসা যে আমি, যেহেতু তাদের প্রাইভেসিতে সমস্যা হতে পারে, যে আমি যখন তখন এখানে ঢুকতে পারি।
তো বয়লারটাকে খুবই সুন্দর একটা পজিশনে দিয়ে কিচেনের এখন একটা সুন্দর স্পেস তৈরি হয়েছে, দেখতেও সুন্দর লাগে। আগে প্রচণ্ড দৃষ্টিকটু ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।